নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন না পুরনো রেসিপি, কিন্তু আমরা অনেকেই জানি না। বিয়েবাড়ি বা নেমন্তন্ন বাড়িতে যে চাটনি হয়, আমের চাটনি বিশেষ করে, সেইটা কিন্তু আমরা সবাই ভালোবাসি। সবাই কিভাবে বানাতে হয় সেটা কিন্তু অনেকেই জানি না। তাই আমি একদম রান্নার ঠাকুর বলো বা বাবুর্চি বলো, তার কাছ দিয়ে জেনে, সেই সিক্রেট মশলা জেনে না, তারা অবশ্যই জানায় না, তারা অবশ্যই লুকিয়ে রাখে, কিন্তু যখন রান্না করতে আসে সেই মশলাটা কিন্তু আমি শিখে রেখেছি। সেই জন্যে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে দেখতেই পাচ্ছ, খোলা সমেত কেটে রেখেছি আচারে, এই চাটনির জন্যে, সরি, এই চাটনির জন্যে অবশ্যই খোলা সমেত আম কাটতে হবে, ঠিক আছে। আঁটিটাকে বাদ দিয়ে দিয়েছি আর কেটে জলে ভিজিয়ে রেখেছি, পরিষ্কার জলে, যাতে একটু সাদা থাকে আমগুলো। আর বারবার বলছি, একদম খোসা সমেত রেখে দিতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে কিন্তু একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সাদা তেল হবে না, সর্ষের তেলেই কিন্তু লাগবে। তাই সর্ষের তেল একটু গরম হতে দিয়ে দিতে হবে। খুব বেশি তেল কিন্তু চাটনিতে লাগবে না। খুব বেশি তেল হয়ে গেলে তাহলে কিন্তু এখানে তেল ছিটে একটা গন্ধ বেরোবে। তাই তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে একটু গরম হলেই তেলের মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আস্তই, কোনো ভেঙে দিইনি। আর দিয়ে দিয়েছি তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 5 ফোড়ন। সেটাও খুব সামান্য পরিমাণ, যে পরিমাণ আমরা মানে চাটনিটা করছি সেই পরিমাণই আমি কিন্তু ফোড়নগুলো দিলাম। খুব বেশি তো নয়, বিয়েবাড়ির মতন অনেকটা আমরা করছি না, সেই জন্যে সেই পরিমাণ কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো, মশলাটাকে কিন্তু মানে ফোড়নটাকে কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি, আর খুব কম পরিমাণ কিন্তু তেল দিয়েছি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তেল কিন্তু বেশি দেবে না, তাহলে তেল ছিটে গন্ধ বেরাবে। এমনিতেই সর্ষের তেলে হচ্ছে, সেই জন্যেই আরও বিশেষ করে এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। আর এখানে তারপরে ফোড়নগুলোকে ভেজে আমি আমগুলো জল থেকে তুলে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু রান্নার ঠাকুরের কাছ থেকে সেই সিক্রেট মশলা জেনেই কিন্তু আমি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তারা কখনোই সম্পূর্ণটা বলে না, তারা মশলাটা কিন্তু নিয়ে আসে। কিন্তু আমাদের বাড়িতে যখনই অনুষ্ঠান হয়, আমাদের যে রান্নার ঠাকুর রান্না করে, সে কিন্তু সব মশলা টশলাগুলো এখানেই করে, কোনো আগে থেকে নিয়ে আসে না। তাই তার কাছ দিয়ে কিন্তু আমি চুপি চুপি দেখে নিয়েছি এবং শিখিয়ে নিয়েছি যে কী কী মশলাগুলো ভাজছে এবং কিভাবে কি করছে। দেখো, এখানে আমি আমগুলোকে হালকা করে কিন্তু ভাজা করে নিতে হবে, সুন্দর করে কিন্তু ভাজা করতে হবে। এখানে একটু মানে যেহেতু গরম হয়ে গেছিলো, তাই কড়াইটার তলায় একটু লেগে গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই। এখানে দেখো, হালকা করে ভেজে আমি দিয়ে দিয়েছি জল। এটা কিন্তু পুড়ে যায়নি, একটুকুনি হালকা করে, স্টিলের কড়াই তো, তাই একটু তেল কমের জন্যে একটুকুনি আটকে গেছে, কিন্তু তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। দেখো, আমগুলো একটু ডুবো ডুবো হয়েছে, সেই রকম, মানে পুরোটা ডুবেছে সেই রকমও নয়, কিছুটা ডুবেছে, সেই রকম কিন্তু জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ। এটা ডুবে যাবে, আমগুলোকে সেদ্ধ হতে দেবো। এখানে লবণ দিয়ে দিয়েছি, একটু দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, খুব সামান্য কিন্তু হলুদ গুঁড়ো দিতে হবে এই চাটনির জন্য। খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেবো না। আর চাটনিতে খুব বেশি হলুদ গুঁড়ো হয়ে গেলে কিন্তু চাটনিতে একটা হলুদের গন্ধ বেরায়, সেই জন্যে অবশ্যই বেশি হলুদ দিলে হবে না। দেখো, হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু সবটাই মিশিয়ে নিতে হবে, যাতে মানে পুরোটাই কিন্তু আমাদের আমের মধ্যে রঙটা ধরে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। সামান্য মনে হচ্ছিলো কম, তাই খুব সামান্য পরিমাণ আর একটু হলুদ গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে আমগুলোকে সেদ্ধ হতে দেবো। আমগুলো একটু সেদ্ধ হবে, মানে হালকা একটু সেদ্ধ হবে। দেখবে আমগুলোর মধ্যে এই যে চামচটা দিয়ে দেখবে একটু চামচটা একটু ঢুকে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবে আমটা হাফ সেদ্ধ হয়ে গেছে। একটু হাফ সেদ্ধ কিন্তু আমটাকে হতেই হবে। আমটা কিন্তু
মানে শক্ত থাকলে হবে না, আমটা একটু হাফ সেদ্ধ হবে, সেই পর্যায়ে তারপরে গিয়ে কিন্তু অন্য জিনিসগুলো দিতে হবে। এখানে সেই জন্যে আমি দেখলাম একটু কম সেদ্ধ ছিল, তার হচ্ছে একটু হোক 50% কিন্তু একদম সেদ্ধ হয়ে যেতেই হবে। 50 থেকে 60% সেদ্ধ হলে খুব ভালো হয়, এর চেয়ে কম হলে কিন্তু খুব মুশকিল। সেই জন্যে সেই পরিমাণ কিন্তু সেদ্ধ হতে হবে। আমি ভালো করে আরও ফুটিয়ে নিচ্ছি। এবার দেখো ফোটানো হয়ে গেছে, মোটামুটি এবারে চেক করে দেখলাম আমগুলোর ভেতর একটু সেদ্ধ হয়ে গেছে, মানে চামচ দিয়ে চাপ দিলে আমগুলো একটু হচ্ছে, তাহলেই বুঝতে পারলাম যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। চলো, সেদ্ধ হওয়ার পর এখানে কিন্তু বেশ খানিকটা চিনি দিতে হবে। দেখো অনেকটা কিন্তু চিনি দিয়ে দিয়েছি। এটা চিনিটা তোমরা কম বেশি করতেই পারো, কিন্তু একটু মিষ্টি হতেই হয়, বেশি টক টক রাখলে ভালো লাগবে না। আর টক আম সেহেতু মিষ্টি তো লাগবে পরিমাণ মতন, মিষ্টির কৃপণতা করলে কিন্তু হবে না। মিষ্টিটা কিন্তু ভরে ভালো করে দিতে হবে। দেখো মিষ্টিটা দেওয়ার পরে দেখবে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে যাবে, এবং দেখো মানে এখানে জলের পরিমাণটাও কিন্তু অনেকটা হয়ে যাবে। তাই ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে এবারে চিনিটা আমের ভেতর ঢুকে যায়, আর আমটা আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। মানে 60% কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছিলো। এবারে চিনির সাথে কিন্তু আমি আরও কিন্তু সেদ্ধ করে দেবো, একদম 90% মতন সেদ্ধ করে দেবো। 10% রেখে দেবো, 10% কিন্তু মানে ভাপেতে হয়ে যাবে। তাতে কি হবে, আমগুলো প্রত্যেকটা আস্ত থাকবে। দেখো ভালো করে চিনি দিয়ে ভালো করে ফোটাচ্ছি। এবারে সিক্রেট মশলাটাই চলে যাই। আগেই রেডি করেছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, অবশ্যই একটু শুকনো লঙ্কা লাগবে, দিয়ে দিয়েছি ধনে, 1 চামচ ধনে দিয়ে দিয়েছি, গোটা ধনে, ঠিক আছে, গুঁড়ো নয়, গোটা ধনে দিয়ে দিয়েছি। সবগুলোই কিন্তু মশলা একদম লো ফ্লেমে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে, একদম লো ফ্লেম রেখে মশলাগুলো দিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা হালকা করে মশলা দিতে দিতে। এখানে 1/2 চামচ মতন দিয়ে দিয়েছি মৌরি, গোটা মৌরি, সেটাও দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, শুকনো লঙ্কার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি দিয়েও নাড়াচাড়া করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম মানে ইন্ডাকশানটাকে লো করে রেখেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে দিয়ে দিচ্ছি জোয়ান, আমরা যে খাওয়ার জোয়ান খাই সেই জোয়ান, লবণ ছাড়া যে জোয়ানটা পাওয়া যায় সেই লবণ ছাড়া জোয়ানটা ব্যবহার করো। লবণওয়ালা জোয়ানটাও ব্যবহার করতে পারো, সেটাও কোনো ব্যাপার না, লবণ ছাড়া জোয়ানটা দিলে ভালো হবে। এখানে এইটা দিলাম কিন্তু 1.5 চামচ মতন। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো কিন্তু প্রায় হালকা ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম সাদা সর্ষে, গোটা সাদা সর্ষে এর মধ্যে দিয়ে দিয়েছি। সেটাকেও কিন্তু ভালো করে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। সুন্দর করে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মশলার কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু মশলাটা বেশ কিন্তু ভাজা হয়ে উঠবে। মশলাটা এইভাবেই রেডি করতে হবে, মানে মশলাটা খুব বেশি ভাজা হবে না এবং রঙটা চেঞ্জ হবে না। এখানে সামান্য 1/2 চামচের একটু বেশি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, দিয়ে সেটাকেও কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি, এবং ঠান্ডা করে দেখো গুঁড়ো করতে নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে। দেখো গুঁড়ো হয়ে গেছে, দেখেছো সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই পর্যায়ে দেখো আমগুলো রসটা মানে চিনির রসের মধ্যে কিন্তু আমগুলো বেশ ভালো করে ফুটে গেছে। এরপরে দেখো গ্যাসের ফ্লেমটা একদম লো করে, মানে ইন্ডাকশানটা একটু লো করে লবণ আর মিষ্টিটা দেখে নিতে হবে। দেখে নিয়ে এবারে এই মশলাটা যেটা গুঁড়ো করলাম সেই মশলাটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 চামচ মতন
ব্যবহার করবে, 1 থেকে 1.5 চামচ মতন ব্যবহার করলেই হয়ে যাবে। বেশ দেখবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে চাটনিটা এত অপূর্ব হবে না, কল্পনা করতে পারবে না, একদম পারফেক্ট বিয়েবাড়ির মতন কিন্তু চাটনি রেডি হয়ে গেছে। মানে এটা খেলে মনে হবে যাকগে বিয়েবাড়ি পাইনি তো পাইনি, বাড়িতে তো খেতে পারলাম। একদম কিন্তু পারফেক্ট বিয়েবাড়ি স্টাইলে চাটনি কিন্তু আমার রেডি। যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিও, সঙ্গে থেকো। এতক্ষণ যারা সঙ্গে থাকলে তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, আমিও পাশে আছি। আর ভালো ভালো খাবার খাও, অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসি, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।